নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএর দাবি আরও জোরালো, মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘট চলবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডি সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান রাজ্যের সরকারি কর্মী তথা ডিএ আন্দোলনকারীরা। সেই দাবি না মিটলে লাগাতার বন্ধ ঘোষণা সরকারি কর্মীদের একাংশের মধ্যে। দেখে নেব বিস্তারিত প্রতিবেদনটি। ডিএ আন্দোলনের নয়া মোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান রাজ্যের সরকারি কর্মী তথা ডিএ আন্দোলনকারীরা। সেই দাবি না মিটলে লাগাতার বন্ধের পথে হাঁটবেন সরকারি কর্মীরা, এমনটাই ঘোষণা করা হলো সরকারি কর্মীদের একাংশের তরফে। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শহীদ মিনারে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সরকারি কর্মীরা জানান তারা 19 তারিখ মিছিল করবেন কলকাতায়। শিয়ালদা, হাওড়া ও হাজরা মোড় থেকে সেই মিছিল এসে পৌঁছবে শহীদ মিনার চত্বরে। সেখানে সভা হবে। সেই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা। যদি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা না করেন তাহলে 29 জানুয়ারি থেকে রাজ্যে লাগাতার চলবে বন্ধ এবং ধর্মঘট। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানান, এর আগে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তারা দেখা করেছেন, কিন্তু তারপরও তাদের দাবি দেওয়া মেটেনি। সেই কারণ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। যদি সেদিন মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে বন্ধ শুরু হবে 29 জানুয়ারি থেকে। 29 জানুয়ারি থেকে বন্ধ শুরু হবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট অনেকেই সমর্থন ইতিমধ্যেই করেছে। অনেক সরকারি কর্মী সংগঠন সাড়া দিয়েছে। আরও অনেক সংগঠনের সঙ্গে কথা চলছে। এ নিয়ে সরকারকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে সরকারি সংগঠনের কর্মীদের পক্ষ থেকে। ভাস্কর ঘোষের কথায় 19 তারিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা না করেন তাহলে অনশন শুরু হবে, ধর্মঘট চলবে। আর সেই অচলাবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে 1,20,000 অস্থায়ী কর্মীকে স্থায়ী করা হয়েছে, শিক্ষকদেরও স্থায়ী করা হয়েছে। অথচ বিহার আমাদের থেকে ছোট রাজ্য, জিএসটি কালেকশন সেই রাজ্যে কম, সেই রাজ্যে মদ বিক্রি বন্ধ, তারপরও তারা বেকার যুবক যুবতীদের স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের রাজ্য সরকার কেন এই পদক্ষেপ নিতে পারছে না? প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সেখানে রাজ্যের সরকারি কর্মীরা দেয়া হয় 10% ডিএ। তাতে তীব্র আপত্তি সরকারি কর্মীদের একাংশের মধ্যে। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী সংগঠনের অভিযোগ, এই রাজ্যের সরকারি কর্মীরা সব দিক থেকে বঞ্চিত। তাদের প্রাপ্য ডিএ দেওয়া হয় না। এই দাবিতে আগেই নবান্নে বৈঠক করেছেন সরকারি কর্মীরা, তবে তারপরও কোনো সমাধান বেরোয়নি বলে অভিযোগ। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।